সাহাবী আজমাইনের একাতে কাজ থেকে কাজ করতে পারি। কারণ আল্লাহ তাআলা ওয়ালা সূরা আল ইমরান 139 নম্বর আয়াত ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা ইন কুনতুম মুমিনিন, তোমরা হিম্মত হারা হবে না, তোমরা চিন্তিত হবে না, বিষণ্ণ হবে না, তোমরাই বিজয়ী হবে। কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পুরোপুরি মুমিন হও। এই আয়াতকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা কি এটা বলতে পারি না আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিবেন, আমাদেরকে খাদেম হিসেবে কবুল করবেন যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আদর্শ দায়িত্বশীল কর্মী হিসাবে, সুদী হিসাবে, সমর্থক হিসাবে কাজ করতে পারি। কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য ওত পেতে আছেন, আমাকে দেওয়ার জন্য স্পেশাল ওত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। তবে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 4 নম্বরে বলছেন মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে উত্তম কর্মে সৃষ্টি করা হলো। তবে মানুষ হওয়ার পরে সৃষ্টি শ্রেষ্ঠতা অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূরা বারাতের 4 নম্বর আয়াত অনুসরণ না করবেন, ফলো না করবেন। ওখানে বলা আছে লাকাদ খালাকাল ইনসানা ফি কাওয়া, যারা কষ্ট, মানুষকে কষ্ট মেহনত শ্রমের মধ্যে সৃষ্টি করা হয়েছে, যারা কষ্ট মেহনত শ্রম দিবেন তাই তাদেরকে আল্লাহ তাআলা উন্নতির চরম শীর্ষে আহ্বান করবেন। সূরা রাদের 11 নম্বর আয়াত আপনারা জানেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা সেই ব্যক্তি, সেই জাতি, সেই জনগণের ভাগ্যের পরিবর্তন তৎক্ষণাৎ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তার মানে আমাদের হাত পা গুটিয়ে রাখলে চলবে না। সম্মানিত উপস্থিতি, বিনীতভাবে বলতে চাই আল্লাহ তাআলার স্পেশাল অনুগ্রহের জন্য আজকে এই স্বৈরাচারী কি বলবো, এটা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমনদের দ্বারা প্রতিষ্ঠিত এই মসজিদে আমরা কথা বলতে সক্ষম হচ্ছি। আমরা আমাদের দাওয়াতিরা নির্বিঘ্নে করতে পারছি, আমরা নিজের বাড়ি নিজে থাকতে পারছি। এমন সময় ছিল, বিশেষ করে এই পূর্বাণী যারা জামাত ইসলামীর সমর্থক ছিলেন, নেতা ছিলেন, কর্মী ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তারা যতগুলো মামলা খেয়েছেন, কুড়িগ্রাম জেলার অন্য কোনো উপজেলার এই দায়িত্বশীলের এত মামলায় আসামি হওয়ার নয়। আপনারা নির্যাতন নিষ্পেষণ একদিন আপনাকে আল্লাহ অবশ্যই কবুল করবেন যদি আমরা সেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা তো জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি একজন লোককে দাওয়াত দাও, আমি 10 জন লোককে দাওয়াত দিয়ে যে কাজ হবে সেই কাজ করব, সেটা রহমানের তোমাদের বর্ষণ করব। সূরা আল-আনবিয়া 60 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি তোমরা একটা ভালো কাজ করো আমি সেটা শুরুই করবো 10 গুণ দিয়া। আল্লাহ রাসূল বলেন যখন কোন মানুষ পূর্ণরূপে মুমিন হয় তারপর সে যাহা ভালো কাজ যাহা সে করিয়া থাকে আমি সেটা শুরু করি, আল্লাহ তাআলা সেটাকে 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। আপনি একজনকে দাওয়াত দিবেন, উনি ফের আমার একজনকে দাওয়াত দিবেন, আপনার 10 জনকে দাওয়াত দিবেন, যাদেরকে দাওয়াত দিবেন তারা আমার 10 জনকে দাওয়াত দিবে, দিলে কি না বলেন না? ভোটারের কথা বলা হচ্ছে, ভোটার হলো 2 প্রকার। একজন হলো ভোটার, উনি ভোট দিবেন, আদর্শ ভোটার ভোট কালেকশন করে দিবেন। এটা আদর্শ ভোটার তো আমরা বুঝি নাকি বলেন? সমান দোষী আল্লাহ রহমত, আল্লাহ সাহায্য যদি থাকে আপনারা একজনকে দাওয়াত দিলে এটা ইন্ডিভিজুয়াল প্রফেশন, এটা আল্লাহ তাআলা যেমনি ভিতরে বাড়ায় দিতে পারে বাড়ায় দিবেন। যেমনি খাটটা কি 2 4 8 16 32 64 এইভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন এবং বাড়িয়ে দিবেন। এর জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার নিকট ভাবনা দিতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই কথাটা সূরা তাহর 30 নম্বরে বলা আছে, সূরা তাকবীর 29 নম্বরে আয়াতে বলা আছে, শেষে কিছু হেরফের আছে যে তোমরা চাইলে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাবো সেটাই হবে কার্যকরী, সেটাই হবে বাস্তবায়ন। আল্লাহকে রাজি
করার জন্য আমরা প্রত্যেকে মৌলিক ইবাদত বন্দী করার সাথে সাথে নকল ইবাদত বন্দী বিতরণ করবো ইনশাআল্লাহ। নাকি বলেন? সম্মানিত হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী মানুষ কেন ভোট দিবে এই কথাটা আপনাদেরকে গ্রামে গঞ্জে বলতে হয়। নাকি বলেন? বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসেন এই কথা জানবেন, আমরা আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছেন বাংলাদেশে কোনো চুরি থাকবে না, কোনো বিক্ষোভ থাকবে না। বলবেন কেন? বাংলাদেশে চুরি বা চোর এবং বিক্ষোভ কিসের জন্য চুরি করে? ভাতের জন্য চুরি করে। বিক্ষোভ কিসের জন্য ভিক্ষা করে? ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো সে দেশের সকল নাগরিকের ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করা। চোর চুরি করে ভাতের জন্য, তার ঘরে ছাউনি দেওয়ার জন্য, তার ছেলেকে লেখাপড়া করার জন্য, কাপড় করার জন্য, চিকিৎসার জন্য। এগুলো যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে কি আরো চোর থাকবে? আমি তোমার বলছেন পেটের দায়ে যদি কোনো চোর চুরি করে তার হাত করা হবে না। তবে একটা সম্প্রদায় আছেন তারা সংগীত, যারা ওই 1,000-2,000 নয়, কলমের একটা খোঁজায় লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেন। অর্থাৎ সরকারি আমলা যারা বড় বড় চাকরি করেন, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ওনারা আশঙ্কায় আছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা তো করেন অর্থনৈতিক প্রয়োজনে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করে দেওয়া হবে, আপনাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হবে। আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি কবি মিস্ত্রি এবং শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি। 8 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে। যারা শ্রমজীবী মানুষ আছে 60-65 বছর পর তাদের শক্তি সামর্থ্য করে যায়, অসুস্থতার জড়িত হয়ে যান, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে 65 বছর পরে যে সমস্ত শ্রমজীবী ভাই বোন আছেন তাদের অবসর ভাতার ব্যবস্থা করা হবে। যারা বয়স্ক আছেন মুক্তিযোদ্ধার সম্মানিত ভাতা, পঙ্গু ভাতা এবং বিধবা ভাতা এগুলো সব বৃদ্ধি করে দেওয়া হবে। যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছেন তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হবে। উন্নত বিশ্বে কানাডার কথা বলি, কানাডায় আমার এক ছেলে থাকে, তোর কাছে বললাম তুমি বাবা বলতে শিক্ষা ব্যবস্থা কি অবস্থা? এখানে বলছে ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত একদম সবকিছু ফ্রি। তারপরে সেই দেশের নাগরিকদের জন্য শিক্ষা ব্যবস্থা অনেকটা শিথিল। যে দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য যারা বড় ধনী তারা 70% তাদেরকে 70% গভর্নমেন্ট খরচ বহন করে, আর যারা গরিব দুঃখী আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। আপনার ডাক্তার দেখাতে, আপনার যে কোনো পরীক্ষা নিরীক্ষা করবে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে হলেও বাংলাদেশেও শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আমরা এভাবে উন্নতি করতে পারবো, আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের 26 লক্ষ উচ্চ শিক্ষিত বেকার যুবক আছে, 4 কোটির মতো শ্রমজীবী মানুষ আছেন। এনার বেকারত্ব দূরী করার জন্য অতীত সরকার পর সরকার কোনো ব্যবস্থা করেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে এই সমস্ত উচ্চ শিক্ষিত এবং শিক্ষিত আধা শিক্ষিত বেকার ভাই বোনদের বেকারত্ব দূরীকরণের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জনশক্তিকে রূপান্তরিত করে তাদেরকে বিদেশে রপ্তানি করা হবে। আর দীর্ঘমেয়াদী তাদেরকে লোনের ব্যবস্থা করা হবে। যখন তারা চাকরি পাবে এই লোন আস্তে আস্তে কেটে নেওয়া হবে। বাংলাদেশের অসংখ্য শ্রমজীবী ভাই বোন আছেন, আমি কুড়িগ্রামের কথাই বলি। কুড়িগ্রামের বেকার যুবক এবং অশিক্ষিত শ্রমজীবী ভাই বোনদের অর্থনৈতিক চিন্তা ভাবনা করে অন্তত আমরা এদারি করতে পারবো। আল্লাহ তাআলা খাদের হিসেবে কবুল করেন। আপনাদের সাহায্য সহযোগ সমর্থন ও ভোটের মাধ্যমে আল্লাহ যদি কবুল করেন কুড়িগ্রাম জেলায় একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক জোন চালুর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। কুড়িগ্রাম জেলায় 26 লক্ষ লোক আছেন,
এনাদের চিকিৎসার ব্যবস্থা ভালো কোনো ব্যবস্থা নাই। কুড়িগ্রাম মদননগর কোনো মানুষ হাসপাতালে যায়, আমার রংপুরে আইসিইউ দরকার, রংপুরে পাঠা। আমার অনেকগুলো মানুষ আছে যেগুলো তিস্তা নদী এইবার উপরে লাগে, তারা চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ করেন। কুড়িগ্রাম জেলার 8% মা বোনেরা চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ করেন। 27 থেকে 33% গ্রাম্য সারা জনসাধারণ ওনারা চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা দিন আমাদের কবুল করেন। অন্তত এই কাজে আমরা সংসদে করতে পারবো যে কুড়িগ্রাম জেলার 26 লক্ষ লোক এবং আশেপাশের যে লোক প্রায় 40 লক্ষ লোকের জন্য একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এই সবার উপস্থিতি আমাদের এখানে বন্যার সময় বাড়ি ঘর ভেঙে যায়, অনেকে মৃত্যুবরণ করেছেন। আমরা দেখছি কিছু জায়গায় বন্যাটা হলো, বন্যা এখানে গঙ্গা ব্রিজের গঙ্গা নদীর উপরে একটা পূর্ণাঙ্গ ব্যারেজ প্রকল্প প্রতিষ্ঠার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নদী শাসন সহ বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধনের জন্য সেচ প্রকল্প আওতায় কৃষি ব্যবস্থা চালু করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা এটাকেও এর হারানো পুরো ফিরিয়ে আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। গত 16 বছরে বাংলাদেশ থেকে আপনারা বলবেন এই কাজগুলো কিভাবে সম্ভব? বাংলাদেশের টাকার অভাব নাই, জনশক্তির অভাব নাই, সম্পদের অভাব নাই, অভাব হলো সৎ এবং যোগ্য দক্ষ লোকের অভাব। 16 বছরে যারা মুখ্যমন্ত্রী মিনিস্টার ছিলেন, সত্তর কথা বলা সম্ভব হবে না, একটা দুইটা কথা আমি বলবো। গত 16 বছরে বাংলাদেশ থেকে 18 কোটি মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের ভেতরে কোন শিল্প কলকারখানা প্রতিষ্ঠার ব্যবস্থা না করে একজন ভূমিমন্ত্রী সাইদুজ্জামান যাবেন, উনি গ্রেট ব্রিটেনে লন্ডন থেকে ট্যাক্স তৈরি করে বলে 360টা বিশ্বমানের বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন। এটাই শেষ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি যেখানে রাজবংশের বাড়ি করার সাহস পায় না, সেখানে 9টা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। তারপরে দুবাই ওনার নামে 250টা, ওনার স্ত্রী আর 50টা বেশি বাড়ি ক্রয় করেছেন। এবার দেখলাম মালয়েশিয়াতে 3600 বিশ্বমানের বাড়ি ক্রয় করেছেন আমাদের দেশে অধীন সরকারের জেলা চামুন্ডারা। দুবাইতে 532টা বাড়ি ক্রয় করেছেন, কানাডা বেগমপাড়া করেছেন, লন্ডনে, কুয়েতে, দুবাইতে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, ভারতের মতো জায়গা তারা সেকেন্ড হোম তৈরি করেছেন। আশার বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান লন্ডনে গিয়েছেন, সাইদুজ্জামান যাবেন 360টা বাড়ি বাজেয়াপ্ত করেছেন এবং সেটা বিক্রয় প্রক্রিয়া রয়েছে। অতীত সরকারের দেশস্থ আমলারা মন্ত্রী মিনিস্টারে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছেন। সমস্ত টাকা বাসের স্থাপনাগুলো ইরানে বিক্রি করে বাংলাদেশের টাকা, বাংলাদেশের অর্থ বাংলাদেশে ফেরত নিয়ে এসে এখানে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো চিহ্নিত করে এর সুস্থ সমাধানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা জামাত ইসলামকে কবুল করেন, তারিকুল্লাহ মানকাকে কবুল করেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনকে কবুল করেন, তাহলে সম্ভব হবে। পারবো তো আমরা ভাইরা? সমান উপস্থিতি, আমাদের দেশের শ্রেষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। যিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দীর্ঘ 3 বছর খিলাফতের দায়িত্ব পালন করে মাত্র 6000 দিরহাম বাইতুল মাল থেকে নিয়েছিলেন। সেটাও মৃত্যুর পরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওসিয়ত করে গেছেন, আমাদের সামনের জমিটা বিক্রি করে দিয়ে এই 6000 দিরহাম বাইতুল মালে জমা দিয়ে দিও। আমাদের দেশে সেই নেতৃত্বের প্রয়োজন। যিনি হবেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, যিনি অর্ধেক পৃথিবী খলিফা হওয়ার পর সারাদিন খিলাফতের দায়িত্ব পালন শেষে রাত্রির তসবিহ তাহলিল নফল ইবাদত বন্দী করার পর নিজের পিঠে আটার বস্তা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে গরিব দুঃখী ফকির মিসকিন মেহনতি মানুষকে দুঃখ দুর্দশা দেখে এবং নিজের হাতে লাঘব করতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি বসে থাকলে চলবে? আপনারা এখানে যারা আসেন শুধু এখানে ভোট দিলে চলবে?
আমরা বাড়িতে যাব, আমাদের পরিবারের সবাইকে বলবো, বন্ধু বান্ধবদের বলবো, কলিগদের বলবো, প্রতিবেশীদের বলবো, আমরা দায়িত্বশীলের মাধ্যমে টিম ওয়ার্কের মাধ্যমে ইউনিট, ওয়ার্ড, মহল্লা, ইউনিয়ন, উপজেলা, জেলা এই কাজগুলো আমরা করবো। বাংলাদেশ জামাত ইসলামী মার্কা, দাঁড়িপাল্লা মার্কা, অনেকে কিন্তু এরকম আছেন এটা চলতে জামাতের কমিটি হবে। এখানে হলখানায় এরকম ঘটনা ঘটেছে, হলখানায় জামাতের কমিটি করলেন, তারপর ফিরত দেওয়ার পর দায়িত্ব শুরু বলে জামাতের কমিটি হলো, আপনি ছিলেন না, জামাতের কৃষি কমিটি হলো, সেন্ট্রাল কমিটি হলো, যেন আমরা সবাই সদস্য যে গ্রুপটা ছিল বলে জামাতের ওরা কি মার্কা বলছে যে হলো কি হাত পাকা মার্কা, জামাতের মার্কা হাত পাকা মার্কা। আমাদের সকল স্তরে সর্বস্তরে এই কথাটা বলতে হবে, জামাতের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, জামাতের বাদশা মার্কা ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা, ন্যায়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। বলতে সমান রসিদি। এই জন্য আমরা যারা গ্রামে আছি, যারা আপনারা আছেন গ্রামে কতগুলো ভাগ করে ঢোকেন, কতগুলো আগে কি ছিল লিডার ছিলেন, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, সাবেক মেম্বার বর্তমান মেম্বার, সাবেক হেডমাস্টার বর্তমান মাস্টার, সাবেক মাদ্রাসার শিক্ষক বর্তমান শিক্ষক, এরকম আছে না নাই? সাবেক ছাত্র বর্তমান হয়তো তারা অন্য বিভিন্ন জায়গায় আছে, এবং মহিলা ভোটার কতগুলা, ছাত্রী কতগুলা, এটা পৃথক ভাবে আপনারা আইডেন্টিফাই করবেন। তারপর প্রয়োজনে কার কাছে গিয়ে গেলে তারা আমাদের কথা শুনবে, তবে আমাদের কথা ততক্ষণ পর্যন্ত শুনবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম না হবে। নাকি বলেন? আল্লাহ একটা কথা বলেছেন সূরা আস-সাদ 63 নম্বর আয়াত। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্না আল্লাহু বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকীম। মানুষের সাথে মানুষের মন মহব্বত পয়দা করে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, নচেত তুমি পৃথিবীর সমস্ত শক্তি, আল্লাহর জনশক্তির অর্থ শক্তি যদি একটা লোকের পিছনে খরচ করেন, তারপরেও তুমি একজনের মনের সাথে আরেকজনের মন জুড়ে দিতে পারবে না, একজন মানুষের সাথে আরেকজনের মহব্বত পয়দা করে দিতে পারবেন না। কিন্তু পারবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিকট আমাদের ধর্ণা দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর বলছিলাম আপনাদের অনেক আত্মীয় স্বজন রাজারহাটে আছে না, শহরে আছে না, ঢাকায় আছে না, বিদেশেও তো আছে। বিদেশি ভাই বলতে এবার তাদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, করা হচ্ছে ইনশাআল্লাহ। অনেক কাছে কথা বললেন, ওনারা ভোট দিবেন, অর্থ দিতে পারে, আল্লাহ কিন্তু নরম করে দেন। নাকি বলেন? পার্বতী কাজ আমরা করতে, আমরা যদি এই কাজগুলো সম্মিলিতভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে কি করবে, অনুপ্রবেশ স্পেশাল অনুভব করে আমাদেরকে মর্যাদা দিবেন, আমাদেরকে নেতা বানাবেন, আমাদেরকে দেশের ওয়ারিশ বানাবেন। আল্লাহর ওয়াদা সত্য না করে আমাদের ওয়াদার সাথে উল্টা পাল্টা হয়, আল্লাহর ওয়াদা কি উল্টা পাল্টা হবে? আল্লাহ এই জন্য আমাদের কাজ করতে হবে। তবে দাওয়াত দেওয়ার সময় আপনারা বলে লোকরা তো আগে আওয়ামী করতো, বিএনপি করতো, জাতীয় পার্টি করতো, ইসলামী আন্দোলন করতো, ওকে দাওয়াত দিয়ে কি লাভ হবে? সে আমাদের ভোট দেবে না। আল্লাহ এখানে একটা কথা বলছেন, কি বলছেন? আল্লাহ জানে তোমার শত্রু কি, আল্লাহ জানে কাকে কিভাবে তোমার নিকটে ফেরত আনা যাবে। তবে তুমি সবাইকে দাওয়াত দিবা। এই কথাটা আল্লাহ কোরআনে বলেন, সূরা নিসা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিআলাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। তোমার শত্রুকে তুমি জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। অতএব তুমি সবাইকে দাওয়াত দিবা। আল্লাহ তাআলা তোমার কাজকে নির্বাহ, আল্লাহ তাআলা অভিভাবক, আল্লাহ